হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে ইন্ডিয়ার যে 80তম যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়েছে সেটা নিয়ে ইংলিশে একটা রিপোর্ট রাইটিং আজকে লিখে দেবো। যেহেতু এটা খুব কারেন্ট টপিক, তোমরা সবাই নোট ডাউন করে নিও কপিতে। কারণ পরীক্ষায় যদি আসে তো এরকম ধরনের টপিক কিন্তু অনেক সময় আসে জেনারেল রিপোর্ট টপিক হিসেবে, ঠিক আছে? তোমরা এগুলোকে প্রিপেয়ার করে রাখবে। আচ্ছা, দেখো, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? একটা হেডলাইন দিতে হবে। রিপোর্ট মানে আমাকে একটা প্রথমেই শুরুতে একটা হেডলাইন দিতে হবে, ঠিক আছে? তো দেখো, হেডলাইনটা আমি দিচ্ছি: ইন্ডিয়া celebrates 80th Independence Day with patriotic patriotic fervor। ঠিক আছে? India celebrates 80th Independence Day with patriotic fervor। হলো? এখানে নিচে লিখবে বা পাশেও লিখতে পারো, by our special correspondence, by our special correspondent, এখানে প্লেস, এখানে প্লেস দিলে প্লেসের সাপোজ ধরো বললাম এখানে নিউ দিল্লি, আর এখানে ডেট দেবে, কমা দিয়ে ডেট, যেদিন তুমি লিখছো সেদিনের ডেট, বা যেদিন এখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে যেভাবে যেদিন সেলিব্রেট করা হয়েছে, ঠিক আছে, তারপরে তুমি পরে লিখছো সে কিভাবে কি করা হয়েছে, তার পরের দিন তুমি লিখছো, তো সেই ডেটটা তুমি এখানে দেবে। ঠিক আছে? কলম দিয়ে এবার লেখা স্টার্ট করো। দেখো, পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, দেখলে তোমাদের একটা আইডিয়া হবে কিভাবে তোমরা লিখবে। ঠিক আছে? আর নোট ডাউন করে রেখো, কারণ এগুলো কিন্তু এই যে মিসলেনিয়াস মেইনস এক্সাম যখন আসবে, তোমাদের এসআই মেইনস এক্সাম যখন আসবে, তখন কিন্তু এই এই ধরনের রাইটিং খুব কাজে লাগবে। ঠিক আছে? ক্লার্কশিপ মেইনস বলো, হ্যাঁ, তো এই ধরনের রাইটিং খুব কাজে লাগবে। আর তোমরা তোমরা যারা যারা আমাদের অনলাইন ব্যাচে রয়েছো, ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচে রয়েছো, যেখানে তোমাদের আমাদের এই ব্যাচগুলোর মধ্যে যেখানে যারা রয়েছো, তোমরা এখানে আরো মানে এই পিডিএফ গুলো সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? এখানে কিন্তু তোমরা সমস্ত পিডিএফই পাবে। এগুলো তোমাদেরকে গ্রুপে ফরওয়ার্ড করে দেওয়া হবে, সমস্ত পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। আর একটা কথা, এখানে আমি যেমন তোমাদেরকে এই এই যে রিপোর্টটা লিখে দেবো, এখানে অ্যাবাউট 170 টু 180 ওয়ার্ডস এর মধ্যে আছে, থাকবে। কিন্তু ব্যাচে যেগুলো পাবে সেগুলো 230 থেকে 250 ওয়ার্ডস এর মধ্যে আমরা একটু বড় করে দেবো। কারণ ছোট করে দিলে পরে কি হয়, ছোট করে ওইটুকুই যদি তুমি লেখো, তাহলে কি হবে, তুমি এক্সামে যদি একটা লাইন স্কিপ করে যাও, ভুলে মাথায় না আসতেই পারে, তখন কি হবে, তোমার ওই লেখাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আর মাথায় না যদি আসে, তখন লাইন কাউন্ট কমে গেল, মানে ওয়ার্ড লিমিট কমে গেল। এরপরে কি হবে, তুমি যদি একটু বেশি করে পড়ে যাও, একটা লাইন যদি তুমি ভুলেও যাও বা স্কিপ করেও আসো, তাহলেও তোমার সেখানে কোনো ম্যাটার করবে না। ঠিক আছে? চলো, দেখো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, হ্যাঁ, আর একটা লাইক করে দিও। ইন্ডিয়া সেলিব্রেটেড ইটস 80th Independence Day on August 15, 2026 with great patriotic enthusiasm, ঠিক আছে, and national pride. Clear? India celebrated its 80th Independence Day on August 15, 2026 with great patriotic enthusiasm and national pride. The main celebration was held
at the historic Red Fort in New Delhi, where the Prime Minister hoisted the national flag and addressed the nation. Full stop. হলো? সেকেন্ড লাইন কি লিখলাম? দ্য মেইন সেলিব্রেশন ওয়াজ হেল্ড এট দ্য হিস্টোরিক রেড ফোর্ট। কোথায় হয়েছে? হিস্টোরিক রেড ফোর্টে হয়েছে ইন নিউ দিল্লি, হোয়ার দ্য প্রাইম মিনিস্টার হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। প্রাইম মিনিস্টার ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট করেন অ্যান্ড অ্যাড্রেস দ্য নেশন, এবং নেশনকে অ্যাড্রেস করে কথা মানে স্পিচ রাখেন, তাই তো? আচ্ছা, দ্য সেন্ট্রাল থিম of the celebration was, সেন্ট্রাল থিমটা কি সেটা তোমরা লিখবে, युवा शक्ति for विकसित भारत at the date 2047। ঠিক আছে, এটা আমি অন্য কালার দিয়ে করে দিলাম কারণ এটা থিম তাই। ঠিক আছে, আচ্ছা, আর তোমরা কি করবে, তোমরা যখন এক্সামে লিখবে এরকম লিখলে এটা আন্ডারলাইন করে দেবে। হ্যাঁ, विकसित भारत, কমা, হাইলাইটিং the importance, the important role of young Indians in building a developed and developed and self-reliant nation by 2047। ফুল স্টপ। বোঝা গেল যে সেন্ট্রাল থিম কি ছিল? দ্য সেলিব্রেশন ওয়াজ युवा शक्ति ফর विकसित भारत 2047, হাইলাইটিং দ্য ইম্পর্টেন্ট রোল অফ ইয়াং ইন্ডিয়ানস ইন বিল্ডিং, যেখানে হাইলাইট করা হয়েছে ইয়াং ইন্ডিয়ানদের ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আ ডেভেলপড অ্যান্ড সেলফ রিলায়েন্ট নেশন বাই, যেন এটা ডেভেলপড নেশনে বিল্ড করা যায় সেই নিয়ে কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, বাই 2047। এডুকেশন, comma, technology, innovation, skill development and entrepreneurship, Preneurship, entrepreneurship received special emphasis, special emphasis। ঠিক আছে, ফুল স্টপ। প্যারাগ্রাফ চেঞ্জ,
The celebration also marked 150 years of Vande Mataram, the iconic song written by Bankim Chandra Chattopadhyay. Full stop. হলো celebration was also marked 150 years of Vande Mataram. Vande Mataram 150 years mark করা হয়েছে এই সেলিব্রেশনে। দ্য আইকনিক সং রিটেন বাই, যেখানে নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারম এই ইয়েটা মার্ক, মানে 150 বছরের পূর্তি হিসেবে মার্ক করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে আমাদের জিএস এর ব্যাচ চলছে। ঠিক আছে, বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভের ব্যাচ চলছে, ডাব্লিউবিসিএস বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভের ব্যাচ চলছে। কি কি পাবে না পাবে সব এখানে পিডিএফ পাবে। ঠিক আছে, পিডিএফ নোটস, হ্যাঁ, এখানে সব পিডিএফ নোটস তোমরা পাবে। এখানে যা যা দেওয়া আছে, এটা ডাব্লিউবিসিএস মেইনস এর ব্যাচ। প্রত্যেকটা ব্যাচের জন্য যা যা যেমন যেমন ভাবে পরীক্ষা মেইনসে প্রশ্ন আসে, ঠিক সেইভাবেই নোটসপত্র তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, যদি মনে করো জয়েন করবে, এখানে কিন্তু অনলাইন লাইভ ক্লাস হচ্ছে। ঠিক আছে, যদি যারা ডাব্লিউবিসিএস এর স্টুডেন্ট আছো তোমরা চাইলে জয়েন করতে পারো। এখানে এখন প্রায় মোর দ্যান 35 স্টুডেন্টস রয়েছে অলরেডি। জয়েন করে যেতে পারো। এখানে পিডিএফ নোটস তোমরা সমস্ত কিছু পাবে, যা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমরা পাবে। আর কারেন্ট টপিকের আপডেট পাবে টিল মেইনস, যতদিন না পর্যন্ত মেইনস এক্সাম হচ্ছে। যাদের ধরো এখন যারা ধরো এসআই মেইনস এর জন্য প্রিপারেশন করছে, এসআই মেইনস এর ক্লাস চলছে। এসআই মেইনস এর যতদিন চলবে ক্লাস, ততদিন পর্যন্ত তোমাদের, যতদিন না পরীক্ষা হচ্ছে, মিসলিনিয়াস মেইনস হচ্ছে, ততদিন পর্যন্ত তোমাদের রেসপেক্টিভ ব্যাচগুলো চলতে থাকবে আর কারেন্ট আপডেটের টপিক দেওয়া হবে। ঠিক আছে, যদি এসেনশিয়াল মনে হয়, যদি তোমাদের দরকার মনে হয়, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, তোমাদেরকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, লাস্ট লাইন যেটা লিখলাম সেটা কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, ওখানে নেক্সট পরের লাইনটা লিখবো। দেখো, স্পেশাল programs were organized to remember its contribution to India's freedom movement and national consciousness। ঠিক আছে, ফুল স্টপ। আমরা এটা কিন্তু ওই প্যারাগ্রাফে, আগের প্যারাগ্রাফের সঙ্গে যুক্ত লাইন। হ্যাঁ, স্পেশাল প্রোগ্রামস আর অর্গানাইজ টু রিমেম্বার, কেন করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে টু রিমেম্বার ইটস টু রিমেম্বার ইটস কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ন্যাশনাল কনসিয়াসনেস। বোঝা গেল, ইন্ডিয়ার ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ন্যাশনাল কনসিয়াসনেসের জন্য কন্ট্রিবিউশনের কথা ভেবে কিন্তু এগুলো প্রোগ্রামগুলো করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্যারা চেঞ্জ। অ্যাক্রস the country, schools, colleges, government offices, and social organizations organized
flag hosting, flag hosting ceremonies, cultural programs and patriotic events, full stop. সেরিমনিজ, কালচারাল প্রোগ্রামস অ্যান্ড প্যাট্রিয়টিক ইভেন্টস, যা যা হয়েছে স্কুল কলেজগুলোতে বা বাকি অন্যান্য যে অফিসগুলোতে যা যা সোশ্যাল মানে অর্গানাইজেশন যেগুলো রয়েছে সবাই কি করেছে, যে ফ্ল্যাগ হোস্টিং করেছে, যা 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 করেছে সেগুলো তোমায় এক লাইনের মধ্যে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? দ্য ট্রাইকালার, ট্রাইকালারের টিটা ক্যাপিটাল, কালার ওয়াজ displayed prominently in cities and towns, creating an atmosphere of unity and national pride. ঠিক আছে, ইউনিটি অ্যান্ড ন্যাশনাল প্রাইড, ফুল স্টপ হলো। নেক্সট লাস্ট কনক্লুডিং প্যারাগ্রাফ লিখবো, দেখো, দ্য সেলিব্রেশনস successfully combined India's glorious past with its aspirations for the future, full stop. The celebration successfully combined India's glorious past with its aspirations for the future. বোঝা গেল? The occasion concluded with a renewed commitment to building a strong, developed, innovative and self-reliant India by 2047. ঠিক আছে, তার মানে কি হলো, যে সেলিব্রেশন সাকসেসফুলি কম্বাইন, এটাকেও বলে দিলাম যে দ্য অকেশন কনক্লুডেড উইথ দ্য, কি নিয়ে কনক্লুড হয়েছে তোমাকে সেই নিয়ে রিপোর্টটা কনক্লুড করতে হবে, যে রিনিউড কমিটমেন্ট টু বিল্ডিং আ স্ট্রং, ডেভেলপড, ইনোভেটিভ অ্যান্ড সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বাই 2047। বোঝা গেল? তো এইভাবে তোমাদেরকে দেখো কতগুলো ওয়ার্ড কাউন্ট করে নিও তোমরা, মোস্টলি নিয়ার অ্যাবাউট 200 ওয়ার্ডস এর কাছাকাছি হবে হয়তো। তো এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই দেখে নেবে কতগুলো ওয়ার্ড কাউন্টের মধ্যে হচ্ছে তোমরা কতটা পড়ছো। আর যদি মনে করো ব্যাচে জয়েন করবে, ক্লাস জয়েন করবে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং একটা কমেন্ট করো, কারণ এগুলো কারেন্ট টপিক, এই কারেন্ট টপিকের আপডেটেড পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে অবশ্যই। আর তার সাথে সাথে যারা যারা ইউটিউব ক্লাস দেখছো তোমরা নোট ডাউন করে নিও, নোট ডাউন করে রাখলেও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে তোমাদের জন্য।
আজকের ক্লাস এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।